হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো বা যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, সেই বিষয়টি হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ স্কিম হলো লক্ষ্মীর ভান্ডার। এই স্কিমটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ মহিলাদেরকে প্রতি মাসে একটি ভাতা দেওয়া হয়। মহিলাদেরকে স্বনির্ভর গড়ে তোলার জন্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই ভাতায় যাদের SC/ST সার্টিফিকেট আছে তারা পাবে 1200 প্রতি মাসে, এবং জেনারেল মহিলাদের ক্ষেত্রে তারা পাবেন 1000 টাকা প্রতি মাসে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে মহিলাটি অ্যাপ্লাই করবেন এই ফর্ম, তাকে 25 বছর বয়স হতেই হবে এবং বিবাহিত হতে হবে, তাহলে পাবে। এই স্কিমটি 25 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত প্রযোজ্য। কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটি আপনাদেরকে বলে দিই। এখানে পাসপোর্ট সাইজ একটি ফটোকপি লাগবে, অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজে ফটো বসাতে হবে। তারপরে আপনার এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে কোনো ব্যাপার নেই। স্বাস্থ্যসাথী কার্ড এখন বর্তমানে ম্যান্ডেটারি নয়, আগে ম্যান্ডেটারি ছিল, এখন নেই। তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপর এখানে আধার কার্ডের নাম্বারটি বসাবেন। তারপর বেনিফিশিয়ারি নেমে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছেন তার নামটি বসবে। ফার্স্ট নেমটি বসাবেন, এবং মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। বসানোর পরে ইমেল আইডি থাকলে দেবেন, না হলে দিতে হবে না। জেন্ডার অটোমেটিক্যালি সিলেক্টেড ফিমেল। এখানে ডেট অফ বার্থ আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর এজ, আপনার এখানে বয়স দিতে হবে। এখানে 25 বছরের ঊর্ধ্বে হতে হবে। যে ডেটটি দেওয়া আছে এই ডেট থেকে আপনার যে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে যেন 25 বছরের ঊর্ধ্বে যেন হয়। তারপরের পার্টে চলে আসি। এখানে ফাদার্স নেমের ফার্স্ট নেমটি ফিল আপ করবেন। মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। তারপর মাদার্স নেমও ফিল আপ করবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। স্পাউস নেমে এখানে স্বামীর নাম দিতে হবে। স্বামীর নামে ফার্স্ট নেম বসাবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম এখানে বসিয়ে দেবেন, তারপরে লাস্ট নেম বসিয়ে দেবেন। এবার কাস্টে আসি। যদি SC এবং ST ক্যাটাগরির মধ্যে পড়েন, অর্থাৎ আপনার যদি SC/ST সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে SC/ST-তে টিক মারবেন, আর যদি না থাকে তাহলে আদার্স অপশানে ক্লিক করবেন, অর্থাৎ জেনারেল অপশানটা হচ্ছে আদার্স। এখানে এই অপশানের উপরে ক্লিক করবেন। যদি সার্টিফিকেট দেন তাহলে ম্যান্ডেটারি অবশ্যই, তখন সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। আর যদি আদার্সে ক্লিক করেন তাহলে এখানে সার্টিফিকেট নাম্বারটি দিতে হবে না। তারপর ম্যারিটাল স্ট্যাটাসে সাধারণত ম্যারিড এখানে হবে, তো ম্যারিড বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলসে স্টেট ওয়েস্ট বেঙ্গল ফিল আপ করা আছে। তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম দেবেন, তারপর পুলিশ স্টেশন নাম দেবেন, তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটার নেম এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে GP বা ওয়ার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর ভিলেজ, টাউন বা সিটি এখানে বসিয়ে দেবেন। তারপরের ঘরে হাউস নাম্বার যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না, এটা ম্যান্ডেটারি নয়। পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। তারপরে পিনকোড এখানে আপনাকে বসাতে হবে। এই অপশনটা ফিল আপ করার পরে সেকেন্ড পেজে আসতে হবে। সেকেন্ড পেজে আসার পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে ফার্স্টে এখানে ব্যাংকের নেম দেবেন, তারপর ব্যাংকের ব্রাঞ্চের নেম দেবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে IFSC কোড বসিয়ে দিতে হবে। আপনার এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি ডকুমেন্ট জমা দিতে হবে? কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, এখানে টিক মেরে দেবেন। তারপরে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে দিতে হবে না, ম্যান্ডেটারি নয় এখন। তারপর আধার কার্ড, SC/ST সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপর পাসবুকের ফার্স্ট পেজের কপিটি এখানে প্রয়োজন, এবং আদার্স যদি কোনো ডকুমেন্ট দিতে চান, ধরুন ইনকাম সার্টিফিকেট, তারপর ভোটার কার্ড যদি দিতে চান দিতে পারেন। তো এই ডকুমেন্টগুলি প্রত্যেকটিতে নিজের সই করা থাকতে হবে। তারপরে এখানে আপনি সিগনেচার করবেন। সিগনেচার করার পরে ডেটটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এই অপশানটিতে অফিসিয়াল অপশান, এই অপশানে অফিস
ফিল আপ করে দেবে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের স্লিপটি আপনাকে কেটে দেবে এবং আপনি এটা রেখে দেবেন। কি কি ডকুমেন্ট লাগবে আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। পাসপোর্ট সাইজ ফটো, স্বাস্থ্য সাথী কার্ড যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দিতে হবে না। আধার কার্ড, ST/SC সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে SC/ST সার্টিফিকেট আপনি দেবেন, না হলে প্রয়োজন নেই। ব্যাংকের পাসবই ফার্স্ট পেজ এবং আদার্স কোনো ডকুমেন্ট হিসাবে ইনকাম সার্টিফিকেট দিতে চাইলে ইনকাম সার্টিফিকেট দিতে পারেন কিংবা ভোটার কার্ডও দিতে পারেন। এই সকল ডকুমেন্টগুলির জেরক্স কপি আপনাকে নিজে সই করে দিতে হবে জমা। কোথায় দিতে হবে? এটি দিতে হবে বিডিও অফিসে। যেহেতু দুয়ারে সরকার যতক্ষণ চলেছে ততদিনে দেওয়া সম্ভব ছিল, এখন যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ হয়ে গেছে সেহেতু আপনাকে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে লক্ষ্মীর ভান্ডার ফর্মের স্ট্যাটাস চেক করতে হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই রকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে কিংবা আপডেট নিউজ পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, অল করে রাখবেন।